হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তো আমিও ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিও হলো রেসিপি। তো আজকে ডিম তরকারি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে কিন্তু বলবে না, আর বলবে যে কীরকম হয়েছে। দেখো, ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিম সিদ্ধ হয়ে গেছে, একটু হলুদ মেখে রেখে দিয়েছি। আর এই দেখো, আলু সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ করে রেখে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে আদা পেস্ট করেছি, পেঁয়াজ পেস্ট করেছি, এখানে রসুন, আর এই দেখো তেজপাতা নিয়েছি, আর এই যে গরম মশলা নিয়েছি। তো আরেকটা কথা, আমাদের আজকে একটা ইনভিটেশন আছে আমার বড় পিসিমণি ঘরে। তো আজকে আমরা সবাই যাব। তো আর গিয়ে অনেক মজা করবো, তোমাদেরকে দেখাবো আমার পিসিমণির ঘর কোথায়। তো নেক্সট যে ভিডিওটা আমি আপলোড করবো, ওই ভিডিও তোমাদেরকে দেখাবো যে আমার পিসিমণির ঘর কোথায়, আর আমরা কি কি করি কি কি না। তো তোমরা আমার নেক্সট ভিডিওটা কিন্তু দেখবে। তো গাইস, এখন আমি ডিমগুলো ছেড়ে দেবো। আর গাইস, একটা কথা, আজকে আমি উনুনে রান্না করছি। দেখো, আমি গ্যাসে রান্না করি নাই, কারণ উনুনে রান্না করার যে টেস্টটা এটা গ্যাসে পাওয়া যায়। তখন ডিমগুলো একটু দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিচ্ছি। এখন নেড়ে নিচ্ছি একটু ভালো করে। একটু লাল লাল হয়ে গেছে, ভেজে নিয়েছি। দেখো, এই দেখো, এই দেখো, দেখো নামিয়ে নিচ্ছি। আমার দ্বারা হলো না, তোমার আসে। এই দেখো, নামিয়ে দিচ্ছে। এখন একটু তেল দিয়ে, আর এই যে পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। येलो येलो কালারের একটু হয়ে যায়। এ ভগবান, দেখো, এই তো ভাজা হয়ে গেছে। এই যে আলুগুলো দিয়ে দিই একটু একটু করে। এই যে আলুগুলো দিয়ে একটু নেড়ে নিই। আমার মতো একটু লবণ, এই যে তেজপাতাগুলো দিয়ে দিয়ে ওর উপরে এই যে দিয়ে দিয়েছি। এই যে ভালো করে একটু ভাজা হওয়ার পরে, এই যে একটু ভালোভাবে ভাজা হওয়ার পরে তারপরে পেঁয়াজ দিব। পেঁয়াজ দিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো দাঁড়া। এখন ভাজা হয়ে গেছে, তো এখন দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট, আর যেটা মানে পেস্ট করে